ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজিত হল সাত সকালে পরিষেবায় রাজপথে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতি কর্মসূচি। ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উপস্থিতিতে তালবান্দা গুরুচাঁদ মোড়ে আয়োজিত হল সাত সকালে পরিষেবায় রাজপথে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতি কর্মসূচি। রবিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। এই দিন বহু মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানান এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার একটা প্রকল্প নিয়েছিলেন এবং আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রকল্প আজকে শুধু ভারতবর্ষ না সারা বিশ্বের দরবারে আজকে আলোকিত করেছে। আমরা দুয়ারে সরকারে দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের দলের সক্রিয় কর্মীরা দীর্ঘদিন ধরে দুয়ারে সরকারে কাজ করেছে। করতে গিয়ে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম যে অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে, কিন্তু সরকারি মানে যে টাইমটা অ্যাকচুয়ালি অফিস খোলা থাকে, অফিসিয়াল টাইমে তারা বাড়ি থাকতে পারে না, তো তারাও খানিকটা বঞ্চিত হচ্ছে। আমরা চিন্তা করলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা লক্ষ্য যে মানুষের প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ১০০% মানুষ যাতে সেই পরিষেবা পায়, তার জন্য কিছু মানুষ বঞ্চিত হচ্ছে। তখন আমরা ঠিক করলাম যে আমরা সাত সকালে পরিষেবায় আমরা বসবো, যে যারা ধরুন ওই টাইমটা বাড়ি থাকে, কেউ অফিস যাচ্ছে, যাওয়ার পথে কথা বলতে পারলাম, তাদের যে সুখ দুঃখের সমস্যা আমরা যারা পঞ্চায়েত মেম্বার আছি, পঞ্চায়েতে যে কোনো সমস্যা হচ্ছে সমাধান করা যাচ্ছে আমরা পঞ্চায়েত থেকে করে দিচ্ছি। যেগুলো পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে সেগুলো আমরা পঞ্চায়েত সমিতি থেকে করছি, যেগুলো আমরা পাচ্ছি না সেগুলো জেলা পরিষদে ধরছি। কখনো জেলা পরিষদ থেকে হচ্ছে না, আমরা আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছি, তিনি সমস্যার সমাধান করেছে। আবার এমনও কিছু আছে যেগুলো আমাদের সাংসদ সৌগত রায় করেছে। তার জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্ন যে বাংলার মানুষের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানটা করছি। আমি প্রবীরদার কাছে একটু অভিযোগ জানাতে এসেছি আমাদের পাড়ায় লাইটের জন্য, ঠিক আছে, এবং প্রবীরদার কাছে কোনো অভিযোগ করলে আমরা পেয়েছি আর আশা করি পাবো। উনি আমাদের খুব হেল্প করে, প্রবীরদার মতন লোকই হয় না, ঠিক আছে, উনি খুব ভালো মানুষ এবং ওনার কাছে যে কোনো অভিযোগ করলে সেটা আমাদের সাকসেসফুল হয়ে যায়, সেটা উনি করে দেয় আমাদের। এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, আপনাদের অফিসে যেতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়, পাড়ায় এরকম ধরনের প্রোগ্রাম এর আগে শুনেছি? হয়েছে এর আগেও পাড়ায়, হ্যাঁ, পাড়ায় পাড়ায় দাদা ঘুরে ঘুরে প্রোগ্রাম করে, তো দূরে দূরে আসে, সবার অভিযোগ শুনে, কার কি অসুবিধা সেগুলো শুনে উনি সেগুলো নিয়ে আবার আলোচনা করে সেই কাজটা উনি আবার সমাধান করে দেয় আমাদের। উনি আমাদের সঙ্গে সব সময় থাকেন। আজকে আমরা এর আগে আমরা এখানকার পুরনো বাসিন্দা, এখানে যেখানে দাঁড়িয়ে আছি কোনো একটা সময় দাঁড়ানো তো দূর, প্যান্ট পরেই এখানে আসা যেত না, বুক জল গলা জল এরকম দেখেছি। তো আজকে কি বলবো, মমতা সরকারের যে দুয়ারে সরকারের যে প্রকল্প, আজকে প্রবীর রাজবংশী দাদা আজকে দুয়ারের সভাপতি হিসেবে যেটা প্রত্যেক পাড়ায় পাড়ায় করছে, আমরা প্রত্যেকে খুবই উপকৃত হচ্ছি। কেননা আমি দেখেছি বিভিন্ন জায়গায়, আমি দেখেছি আমাদের এখানে যেখানে ভ্যাটের সমস্যা ছিল আগে, সেগুলো সমাধান হয়েছে। রাস্তা ধরে 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 উনি করছেন, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ড্রেন বা যে কোনো সমস্যার সমাধান ওনাকে বললে সেই সমাধান আমরা খুব জলদি পেয়ে যাই। আমরা বিশেষভাবে কি বলবো, আমরা এই হেমন্তনগর বা তালবান্ধা, দক্ষিণ তালবান্ধাতে অনেক বড় সমস্যা, এই সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়েছে। আর আশা করি প্রবীরদা যেভাবে কাজ করছেন, আমরা ওনার কাজে খুবই খুশি। আমরা আগামী দিনে ওনার সঙ্গে আছি, এই টোটাল পাড়ার যারা আমরা এখানে সবাই আমার পাড়ারই লোক, প্রবীরদার এই কাজে আমরা খুবই খুশি। শুধু তাই নয়, আগামী দিনে ওনার সঙ্গে আমরা এরকম কাজ পেলে আমরা সবাই আছি ওনার সঙ্গে।